going to have a meeting, first time in 44 years. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের সমৃদ্ধীকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি এখন খুবই কাছাকাছি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ট্রাম্পের ভাষ্য, চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের মধ্যে আলোচনার সবচেয়ে বড় বাধাগুলোর একটি ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। তিনি এটিকে নিউক্লিয়ার ডাস্ট বলে উল্লেখ করে দাবি করেন তেহরান তা হস্তান্তরে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করেননি। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও এখনো পর্যন্ত এমন কোনো সম্মতির ইঙ্গিত পাওয়া যায়নি, যা ট্রাম্পের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল ইরান যদি সমঝোতায় রাজি না হয় তবে দেশটির ওপর পুনরায় বিমান হামলা চালানো হতে পারে এবং বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করা হবে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে এই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার লক্ষণ তেমনটা নেই। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ঘণ্টা না পেরোতেই চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েল। এদিকে হিজবুল্লাহও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি স্বীকার করেনি। সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ রাখলে তারা যুদ্ধবিরতি মেনে চলবে। অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু করতে। এই লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। সব মিলিয়ে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ থাকলেও এখনও বেশ কিছু অনিশ্চয়তা রয়েই গেছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।